বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রাত থেকে একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে। তারেক রহমানের এই কথার কারণে, ভারতপন্থী একটা অংশের কারণে হয়তো তারাই তাকে দেশে ফিরতে দিচ্ছে না। দর্শক, ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। তার কারণ কিন্তু একটাই, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে বিগত 16 বছর হয়ে গিয়েছে, আসতে পারতেছে না। এবং এই সালাউদ্দিন আহমেদ কিন্তু তারেক রহমানকে বাংলাদেশে আসার কোনো ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছে না। সুতরাং আমরা কিন্তু সকলে জানি বেগম খালেদা জিয়া আজকে অনেক দিন ধরে অসুস্থ এবং তিনি যে কোনো মুহূর্তে মরে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তারেক রহমান যদি বাংলাদেশে না আসে তাহলে কিন্তু পুরো দলটাকে কন্ট্রোল করবে এই সালাউদ্দিন আহমেদ। এবং তার কারণেই কিন্তু এই সালাউদ্দিন আহমেদকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো এই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বেগম জিয়ার যে অবস্থা করে 21শে নভেম্বরে ওনাকে বিএনপির ভারতীয় কিছু নেতা, মূলত সালাউদ্দিন গংরা, ওনাকে 21শে নভেম্বরে রীতিমতো জোর করে 21শে নভেম্বরে অনুষ্ঠানে পাঠায়। সরকার 21শে নভেম্বরে দাওয়াত দিয়েছে, কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না। বেগম জিয়ার যে চিকিৎসক, উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না। আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না, তারেক রহমানও এতে রাজি ছিল না। কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা, এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে 21শে নভেম্বরে পাঠানোর আগে ওনাকে পাঠান। এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে বেগম জিয়া গাড়ি থেকে নামতেও 15-20 মিনিট সময় লেগে গেছে। ওনাকে যখন স্টেজের যাওয়ার বেগম জিয়ার নাম ঘোষণা করা হয় তার থেকে আরো 15-20 মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন। ওনার শারীরিকভাবে এতটাই দুর্বল ছিলেন, সেখানে 21শে নভেম্বরে ওনার উপস্থিতিটা কি এতই জরুরি ছিল? জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে, ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে। কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে, এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায়, তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না। আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন। যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায়, যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে। সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ করে নেই। এই সালাউদ্দিন গংরা, ফখরুদ্দিন, এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলেনি। এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারতের সাথে তারা আপোষ করেই চলেছে। কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে, বেগম জিয়াকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার পরবর্তীতে জুলাই আগস্ট 2024-এর কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন, উনি বেরিয়ে এসেছেন, কিন্তু ওনাকে যতটুকু মেরে ফেলেছেন। সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই। এখন সরকার ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন। এসএসএফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন, তো উনার হায়াত বাড়ানোর জন্য না, উনার আয়ু তো বেড়ে যাবে না এসএসএফ নিয়োগ করলে। এখানে হচ্ছেন মূলত বসাচ্ছেন যে কোনো একটা সংবাদ এলে যেন মব কন্ট্রোলের জন্য। তো এটা ছাড়া আর কোনো কারণ নাই। ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তো কোনো লাভ নেই। কিন্তু ভারত চাচ্ছে, আপনি দেখেন 21শে নভেম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে, কিন্তু এই 2 থেকে 3 ঘন্টা আগে এই গরু মোদি, চাওলা মোদি, সে x.com-এ সে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে সে চিন্তিত। এতদিন কোথায় ছিল? যেই ভারত বিডিআরে ডিজি জেনারেল শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা আওয়ামী লীগ মিলে হত্যা করে, যেটা আমি গত 5 বছরে বহুবার বলেছি, তদন্ত তো এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো। যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে, সমস্ত বিশদ বলেছি, তখন বাংলাদেশ জানতো না যে জেনারেল শাকিলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে
তখন কিন্তু ভারতের এনডিটিভি সকালবেলায় হত্যার পরপরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু জেনারেল শাকিলের হত্যার কথা বলে যায় যে উনি বেঁচে নেই। সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন x.com-এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব, উনি বহু কষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বহু কষ্ট করে কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছেন। এটা যারা অন্য দেশে যান, বিশেষ করে এরকম রাজনৈতিক আশ্রয়ে, তারা জানেন এটা কতটুকু কঠিন বিষয়। এবং তারেক রহমানের জন্য বাংলাদেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করা, নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো অনেক পরের কথা, দূরের কথা, নির্বাচনে অংশগ্রহণ করতে হলেই ব্রিটিশ নাগরিকত্বকে প্রত্যাখ্যান করে তারপরে আসতে হবে। এটা তারেক রহমানের জন্য একটা শাখের করা। উনি এই জন্য নাগরিকত্ব ছাড়তে চাচ্ছেন না, উনি দেশেও আসতে চাচ্ছেন না, কারণ এটা ওনার জন্য উভয় সংকট, এটা বুঝতে হবে। কারণ আমি ওনাকে একতরফা দোষ দিচ্ছি না, এখানে যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি। উনি যদি নাগরিকত্ব ছেড়ে আসেন, এটা তো এমন বিষয় না যে পাসপোর্টটা বন্ধক রেখে আসলো ব্রিটিশ সরকারের কাছে। এটাকে প্রত্যাখ্যান করা মানে হচ্ছে আবার সে আর কোনো ব্রিটিশ নাগরিকত্ব, সকল সুযোগ সুবিধা, আইনগত এবং নাগরিকত্ব যত অধিকার সবকিছু হারিয়ে উনি বাংলাদেশে আসবেন। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটা পাগলও বুঝে, যার কোনো ব্যাকআপ নাই, যার কোনো অন্য দেশের নাগরিকত্ব নাই, যা ব্রিটিশ বা আমেরিকান সরকারের মতো, বিশেষ করে ব্রিটিশ সরকার যে যাকে প্রোটেকশন দেওয়ার মতো, যে আমার কেন নাগরিককে তোমরা হ্যারাস করছো, কেন জেলে বললা বা কি হলো, যখন তারেক রহমানকে নিয়ে কথা বলার কেউ না থাকবে, তখন একটা ভয়ঙ্কর অবস্থায়, ভীষণ অসহায় অবস্থায়। তারেক রহমানের ভাই নেই, বেঁচে থাকলেও কিছু হতো না। তারপরে বলছি, বেগম জিয়া আপনি ধরে নেন বেসিক্যালি উনি ক্লিনিক্যালি ডেড। উনি চিকিৎসা জ্ঞানে যেটাকে বলে ক্লিনিক্যালি ডেড, উনি কিন্তু ক্লিনিক্যালি ডেড। তার মানে তারেক রহমানের মাও নেই, উনি কিন্তু এখন সম্পূর্ণ এতিম। সুতরাং উনি ব্রিটিশ পাসপোর্ট হস্তান্তর মানে কি বলে বাতিল ঘোষণা করে বাংলাদেশে আসা মানে হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দেওয়া, সাঁতার না জেনে। আর উনি তো রাজনৈতিকভাবে শক্তিশালী না। উনি দুঃখজনক হলেও সত্যি, যেটা উনি বেগম জিয়া এখন আজকে চলে যাওয়া বা কালকে সরকার বা যখনই হাসপাতাল কর্তৃপক্ষ বা বিএনপি যখনই ঘোষণা করুক না কেন বেগম জিয়া আমাদের মাঝখানে আর নেই, তাতে কিন্তু খুব একটা কোনো পার্থক্য হবে না। কারণ ইতিমধ্যে মানুষ ধরে নিয়েছে যে উনি আর বাঁচবেন না। সে হাওয়া, বেগম জিয়া যখন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যু বাঁচবেন কি বাঁচবেন না, তখন সালাউদ্দিন নিজের ঘোষণাটাকে পরিষ্কার করছে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে যাচ্ছি। তারেক রহমানের কোনো ক্ষমতাও নাই সালাউদ্দিনকে বরখাস্ত করার বা সরানোর, কারণ এই সালাউদ্দিন দেশ চালাচ্ছে। বাকি না, তারা কেন কম্পিটিশন আসছে না সালাউদ্দিনের সাথে? তারা আসছে না কারণ সবার কাছেই ভারতীয় হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ সবাই ধরা। ভারত বলছে এই আমির খসরুকে, মির্জা ফখরুলকে এবং অন্যান্যদেরকে, আমরা যদি বলি সালাউদ্দিন পরবর্তী বিএনপি নেতা, সালাউদ্দিন এই নেতা, তোমরা যেই লাফাবা এই রাখো, ফাঁস করে দিব তোমার হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ। এই হচ্ছে বিএনপির অবস্থা। আমি বহু বছর ধরে এই কথাগুলো বলছি। 2 দিন আগে কিন্তু পশ্চিমবঙ্গে বসে থেকে কি বলে হালুয়া মিঠাই খেয়ে জামাই আদরে কিন্তু বাংলাদেশে ফেরত আসছে। তার নিজের ছেলে কোনোদিন কোনো মিডিয়ার সামনে এসে বলে নাই আমার বাবাকে গুম করা হয়েছে, আমার বাবাকে ফেরত চাই। মায়ের ডাক, হাসিনা তো দূরের কথা, মায়ের ডাকের কাছে পর্যন্ত যায় নাই। যে সংস্থা আছে, সংগঠন, তাদের কাছেও যায় নাই আমার বাবাকে ফেরত চাই। এখন তার ছেলে কিন্তু ধান্দাবাজি শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু ওই কি বলে ওই বিভিন্ন আওয়ামী সরকারের এসালমের গাড়ি চালাচ্ছে, ব্যবসা বাণিজ্য দখল করছে। এইগুলো তো জনগণ জানে, দেখে তো এগুলো। কিন্তু সালাউদ্দিনদের ভাব কাকের মতো চোখ বন্ধ করে আমি যা করছি কেউ দেখছেন, সারা বাংলাদেশের জনগণ দেখছে। বেগম জিয়ার যদি আগামীকালকেও, ওনাকে তো বলেছে উনি ক্লিনিক্যালি ডেড, যদি আগামীকালকে বা পরশু বাধ্য হয়তো এক সময় সরকার বা কি বলে এটাকে যে যারা আছেন বিএনপির উপর লেভেল নেতারাও জানে, এই জন্য মোদিও জেনে গেছে। মোদির চাকররা মোদিকে জানিয়ে দিয়েছে উস্তাদ আপনি যা চাইছিলেন কাম হয়ে গেছে, বেগম জিয়া নাই। তো সুতরাং মোদি এই জন্য এক্সেসে স্ট্যাটাস দিয়ে ফেলেছে। সো বিএনপি এবং মোদি যা চেয়েছিল তা হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু আর বাকি সর্বনাশ এই দেশের এবং জনগণের বিরুদ্ধে হতে দেওয়া যাবে না। তারেক রহমানের এই কথায় অনেক হিসাব নিকাশ এর সাথে এসে জড়িত হয়েছে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তিনি দেশে আসতে চান। তার বক্তব্যের মাধ্যমে আমরা যেটি জানতে পারি যে তিনি দেশে আসতে চান। দেশের জন্য তার মন কাঁদছে, তার মায়ের এই মুহূর্তে কাছে থাকার জন্য তার মনটা হু হু করছে, কেঁদে উঠছে, কিন্তু তিনি দেশে আসতে পারছেন না। এটি